নারী জীবনের যাত্রা। নারী জীবনের কষ্টগুলো এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে। কিভাবে একজন মহিলা তার জীবনকে উন্নত করতে এবং তার পরিবারের সদস্যদের জীবনকে আনন্দদায়ক করার জন্য ক্রমাগত চেষ্টা করেন। সেলিম ও সালমার বিয়ের 1 বছর পূর্ণ হওয়ার পর বাবা মা হওয়ার সুখ পান তারা। তার প্রথম সন্তান ছিল একটি কন্যা, যাকে নিয়ে তিনি খুব খুশি ছিলেন এবং সেই মেয়েটি 2 বছর বয়সে পরিণত হয়। সালমা তার দ্বিতীয় সন্তানকে রেখে যায়। এখন বাড়িতে ঝামেলার পরিবেশ ছিল, কারণ সালমা এবং সেলিমের প্রথম সন্তানটি খুব ছোট ছিল এবং তারা এখনও দ্বিতীয় সন্তান চাননি। তবে এটি ঈশ্বরের ইচ্ছা বিবেচনা করে তারা দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। সালমা তার প্রথম সন্তানকে অনেক কষ্টে লালন পালন করছিলেন, কারণ এটি খুব ছোট ছিল এবং গর্ভাবস্থায় তিনি সমস্যার সম্মুখীন হন। ধীরে ধীরে সেই সময়টাও ঘনিয়ে আসার পর তারপর দ্বিতীয় সন্তানের জন্ম হয়। শিশুটিও একটি মেয়ে ছিল, যার কারণে সেলিম খুশি ছিলেন না। তাদের বেশিরভাগই তাদের কাজের জন্য বাইরে থাকতে শুরু করে। 2 সন্তানকে একাই বড় করতে হয়েছে সালমাকে। অন্য মেয়েটি খুব সুন্দরী ছিল সেলিমের। সে তার মুখও দেখতে চায়নি। মায়ের কাছে সব সন্তান সমান, তাই সালমা তাকে খুব ভালোবাসতেন। সেলিমের পীড়াপিড়িতে সালমা তৃতীয়বারের মতো সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় মেয়েটিও বয়স এখন 2 বছর, আর এবার তাদের পূর্ণ আশা ছিল ছেলে হবে। ধীরে ধীরে তার হার্টবিট বাড়তে থাকে। গর্ভাবস্থার সময় শেষ হয়ে গেছে এবং সন্তানের জন্ম দেওয়ার সময় এসেছে। সন্তানের জন্ম হলে সারা ঘরে খুশির ঝড় বয়ে যায়, কারণ 2 মেয়ের পর ছেলে হওয়াটা ছিল তাদের জন্য বড় গর্বের বিষয়। এখন পুরো বাড়িতে আনন্দের পরিবেশ। সেলিম তার সকল বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের একটি বড় ভোজ দিলেন এবং সবাই তাকে অভিনন্দন জানালো। সালমা আবার একটি মেয়ে ও একটি ছেলের জন্ম দেন। এখন তিনি 5 সন্তানের মা হয়েছেন। এখন সালমা সন্তান লালন পালনে ব্যস্ত হয়ে পড়েন এবং সেলিম তার কাজের প্রতি আরও বেশি অনুরাগ দেখাতে শুরু করেন, কারণ এখন সংসার চালানো এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব ছিল। এখন সালমা খুব ক্লান্ত এবং চিন্তিত বোধ করতে শুরু করেছিলেন, কারণ এতগুলো বাচ্চা লালন পালন করা ছিল একটি খুব কঠিন কাজ। তাদের নিয়ে ব্যস্ত থাকার কারণে সে নিজেকে সামলাতে পারেনি। সে খুব দুর্বল হয়ে পড়েছিল। স্বামীর চাহিদাও ঠিকমতো পূরণ করতে পারছিলেন না। সেলিমের সমর্থনও পাননি তিনি। সারাদিন বাড়িতে একা থাকা, ঘরের সব কাজ করা, বাচ্চাদের লালন পালন করা, এমন অনেক দায়িত্ব সে একাই পালন করছিল, কোনো অভিযোগ ছাড়াই। আস্তে আস্তে সময় কেটে গেল। শিশুরা বড় হতে থাকলো। শিশুদের শিক্ষার উন্নতি হতে থাকে। শিশুরা কৈশোরে পৌঁছতে থাকে। বড় মেয়েটি খুব তাড়াতাড়ি ঘরের কাজ হাতে নেয় এবং গৃহস্থালির কাজে সাহায্য করতে থাকে। 18 বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন। দ্বিতীয় মেয়েটিও খুব উজ্জ্বল ছিল এবং তার বেশিরভাগ সময় পড়াশোনায় ব্যস্ত ব্যয় করেছিল। সে যত বড় হচ্ছিল তার সৌন্দর্য তত বাড়ছিল। তিনি ছিলেন সরল প্রকৃতির, কিন্তু ঘরের কাজ করতে তার ভালো লাগতো না। তিনি তার সমস্ত সময় পড়াশোনায় ব্যয় করতেন। পড়াশোনায় সে খুব উজ্জ্বল ছিল। সে খুব কম কথা বলতো। বাইরের জগতে অনেক প্রতারণা, তিনি এই বিষয়ে অজ্ঞাত ছিল। শান্ত স্বভাবের মেয়ে ছিল। তার বাবা মা তার নাম রেখেছেন সালিমা। সালিমার সৌন্দর্য চাঁদের মতো বাড়ছিল। সালিমার বয়স যখন 16 বছর, তিনি একটি ছেলের প্রেমে পড়েছিল যে তার সাথে পড়াশোনা করেছিল। সে তার ভালোবাসার জন্য সব সীমা অতিক্রম করেছে। সে যাকে ভালোবাসত তার নাম মনু। 2-3 বছর ব্যর্থ হওয়ায় মনু তার থেকে অনেক বড় ছিল। মনু ভালো চরিত্রের ছেলে ছিল না। মনু মনে হলো
মনুর মনে হলো সে যেন একটা হীরা খুঁজে পেয়েছে সেলিমাকে আকৃষ্ট করতে, তাকে সুন্দর উপহার দিত। একইভাবে 4 বছর কেটে গেল। তারপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু মনু শুধু সালিমাকে ব্যবহার করত। সালিমা তার কাছে বিনোদনের বস্তু মাত্র। তিনি বিয়ে করতে অস্বীকার করেন। এখন সালিমা খুব ভেঙে পড়েছিল। তার মনে হলো যেন তার পুরো জীবনটাই শেষ হয়ে গেছে। সে চুপ থাকতে শুরু করলো। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সেলিমার কি হয়েছে, সে এত চিন্তিত কেন? সে তাই দুঃখিত হয়ে রয়েছে। বাড়িতে কাউকে কিছু বলেনি। 1 মাস কেটে গেল। একদিন সালিমা বসে বসে লেখাপড়া করতে করতে বমি শুরু করে। সালমা ছুটে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সালিমা? সালিমা বলল, কিছু না মা, আমার বমি হচ্ছে। সালমা বলল, তুমি নিশ্চয়ই কিছু ভুল খেয়েছো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার বলেছে সালিমা প্রেগনেন্ট। যেন সালমা আর সালিমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সালিমা মাথা ঘোরা হয়ে পড়ে গেল। সালমা কোনো রকমে নিজেকে সামলে নিল আর সালিমাকেও সামলে নিল। তিনি মা ছিলেন। অত্যন্ত ধৈর্য নিয়ে সালিমার মুখে পানি ছিটিয়ে তাকে ঘুম থেকে জাগালেন। সালমা সালিমাকে জিজ্ঞাসা করল, কি করেছিস? আমাদের কারোর মুখোমুখি হতে ছাড়িসনি। ওর বাবাকে? সালিমা জানান সে মনু অন্য ধর্মের হওয়ায় সালমা বুঝতে পেরেছিল যে তাদের বিয়ের কোনো মূল্য হতে পারে না। তারপর সে সালিমার সন্তান গর্ভপাতের সিদ্ধান্ত নেয় এবং ডাক্তারকে জানায় যে আমরা এই সন্তান চাই না। সালিমা অবিবাহিত, তাই চিকিৎসক সন্তান গর্ভপাত করতে রাজি হন। ওখান থেকে সব কাজ শেষ করে দুজনের বাসায় পৌঁছে সালিমা আর সালমা এত বড় রহস্য বুকে চাপা দিয়ে দিন কাটাতে লাগলো। মনুর বিচ্ছেদ ও বিশ্বাসঘাতকতার কারণে সালিমা খুবই বিচলিত হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নিল সে আত্মহত্যা করবে, কিন্তু সালমা তাকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না। সে সময়ে সময়ে তার সাহস বাড়াতে থাকে। মা তো এমনই হয়। তার সন্তান যতই বড় ভুল করুক না কেন, সালমা তাকে বুঝিয়ে বলল, সবাই ভুল করে, কিন্তু তার ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন কিছু করবে না যা আমাকে বিব্রত বোধ করে। সালিমা কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে মাফ করে দাও। ভবিষ্যতে আমি এমন কিছু করব না যা আপনাকে বিব্রত করবে। এরপর সব কিছু ভুলে নতুন জীবন শুরু করে সালিমা। সালিমার বয়স 21 বছর এবং তিনি রিয়াজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রিয়াজ তাকে খুব ভালোবাসত এবং তার সমস্ত প্রয়োজনের যত্ন নিতেন, কিন্তু রিয়াজের মা যৌতুকের জন্য খুবই লোভী ছিলেন। সেলিম ও সালমা দুজনেই সেলিমার বিয়েতে প্রচুর খরচ করেছিল এবং ভালো যৌতুকও দিয়েছিল। তারপর রিয়াজের মা প্রতিদিনই যৌতুক নিয়ে সালিমাকে হয়রানি করতেন, এমনকি রিয়াজ তাকে মারধরও করতেন। ধীরে ধীরে রিয়াজের মনেও সালিমার প্রতি ঘৃণা জন্ম নেয়। একসময় সালিমার মনে হয় বাড়ি ছেড়ে চলে যায়, আত্মহত্যা করে। মাকে দেওয়ার প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। মা বাবার মানহানির ভয় এবং তার ছোট ভাই বোনদের বিয়ের কীভাবে হবে সেই ভয় সে তার মাতৃগৃহে যেতে পারেনি। সে সব সহ্য করে বাঁচতে লাগলো। বিয়ের 2 বছর পর তার একটি মেয়ে হয়। এখন তাকে লালন পালন করা শুরু করলেও তার শাশুড়ি উপহাস শেষ হচ্ছিল না। দিনরাত শাশুড়ি আমাকে ঠাট্টা করতে থাকে, সে কত অভাগা, দেখো মেয়ের জন্ম দিয়েছে। এই সব সহ্য করে তিনি তার জীবনযাপন করেছিলেন এবং মাত্র 1.5 বছর পরে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এখন শাশুড়ি খুব খুশি হলেন, কারণ তিনি রাজবংশ পরিচালনার জন্য কাউকে পেয়েছিলেন। শাশুড়ি সালিমার সুখ সহ্য করতে পারতেন না, তাই তিনি সবসময় রিয়াজকে তার বিরুদ্ধে উস্কানি দিতেন। এবং একটি সময় আসে যখন রিয়াজ ও সালিমার মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে। রিয়াজ প্রচুর মদ্যপান শুরু করে, মারামারি করতে শুরু করে এবং বেশিরভাগ সময় বাইরে কাটাতে শুরু করে। সেলিমা সারাদিন তার সন্তান লালন পালনে ব্যস্ত থাকে এবং তার ভাগ্যের জন্য কাঁদতে থাকে। ভাবত, মনের কষ্ট কাউকে বলতে পারি না, মন খুলে বাঁচতে পারি না। সে ভেবেছিল বিয়ের পর হয়তো উঠতে পারবো, স্বাধীনভাবে বাঁচতে পারবো, আমি যা খুশি তাই করতে পারবো, কিন্তু মনে হলো তার পৃথিবীটা সংকুচিত হয়ে গেছে। ভোগান্তির শেষ ছিল না। এমনকি যদি সে করতো সে কি করবে? 2 সন্তানের দায়িত্ব ছিল তার।
সন্তানদের দেখাশোনা করেই সংসার চলছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার ধৈর্য হারাবেন না। সে তার দুর্দশা কাউকে বলবে না এবং তার পরিস্থিতির সাথে লড়াই করবে। সন্তান লালন পালন করার সময় তিনি তার শিক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন এবং সালিমা স্নাতক শেষ করেছিলেন। তার কোনো চাকরির ডিগ্রি বা ডিপ্লোমা ছিল না, তাই সে ভেবেছিল আমি বিএড পড়ব এবং শিক্ষক হব। রিয়াজের কাছ থেকে তার কোনো ধরনের সাহায্যের প্রত্যাশা ছিল না, কিন্তু তারপরও তিনি সিদ্ধান্ত নেন রিয়াজের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। আর একদিন সময়ের দিকে তাকিয়ে বলল, রিয়াজ, তোমাকে একটা কথা বলতে চাই। রিয়াজ বললে টিচার হতে চাই। রিয়াজ জোরে হেসে বলল, তুমি বাচ্চাদের বড় করো, টিচার হয়ে তুমি কি করবে? এবং আমি এটি ঘটতে চাই। রিয়াজ, আমার কাছ থেকে কোনো ধরনের সাহায্য আশা করবে না। স্বপ্ন পূরণ করতে চাইলে করুন। বাচ্চাদের দেখাশোনা করে লেখাপড়া করতে পারবেন, তাই আপনি এটা করতে পারেন। আমি শুধু তোমাকে টাকা দেব। রিয়াজ ভেবেছিল সে তার স্বপ্ন পূরণ করতে পারবে না। সেলিমা খুব খুশি। অনেক বছর পর এমন সুখ সে পেয়েছে। সে জানতো সন্তান লালন পালন করতে গিয়ে সে তার স্বপ্ন পূরণ করবে। তার সাহস দেখে রিয়াজও বিএড হয়ে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। সেলিমার জীবনে এমন অনেক টার্নিং পয়েন্ট ছিল যেখানে তিনি তার ধৈর্য, চরিত্র, সম্মান সব কিছু হারিয়েছিলেন। তবে তিনি একজন মহিলা ছিলেন এবং তিনি খুব ভালো করেই জানতেন যে একজন মহিলার জীবন সর্বদা অন্যের জন্য উৎসর্গীকৃত এবং তিনি কখনোই তার জীবনকে এগিয়ে নিয়ে যাননি তার বাবা, মা, ভাই এবং বোনের জন্য এবং কখনো কখনো তার সন্তানের জন্য। যতই কষ্ট আসুক না কেন, তিনি অসীম ও অবিচল। ও হে, নারীর জীবন অনেক জটিল। ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন। এরকম আরও গল্প আপনাদের জন্য নিয়ে আসবো।